দোসরা মে বৃহস্পতিবার মাধ্যমিকের ফল প্রকাশ হলো। পরীক্ষার পর 90 দিনের অপেক্ষার পর পরীক্ষার ফল প্রকাশ। 2024 সালের মাধ্যমিকে বসেছিলেন এবার 9,23,636 জন। পরীক্ষার ঠিক 90 দিনের মাথায় ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, মোট 9,10,598 জন পরীক্ষা দিয়েছে। এর মধ্যে 4,03,900 জন ছাত্র এবং 5,08,698 ছাত্রী। পাশ করেছেন 7,65,252 জন। ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার অনেক বেশি বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি। এমতাবস্থায় মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে কোচবিহারের রামঘোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। মাধ্যমিকে এবার চন্দ্রচূড়ের প্রাপ্ত নম্বর 693, যা প্রায় 99% কাছে। আর এই খবর পৌঁছানো মাত্র আনন্দে মেতে ওঠেন চন্দ্রচূড়ের পরিবার। ছেলেকে জড়িয়ে ধরেন সদস্যরা। চন্দ্রচূড়ের স্বপ্ন আগামী দিনে চিকিৎসক হওয়া, আর সেভাবেই এখন থেকে নিজেকে তৈরি করেছেন তিনি। এমনকি সায়েন্স নিয়ে পড়বেন বলেও জানিয়েছেন প্রথম স্থানাধিকারী। এমন ফলাফল প্রসঙ্গে চন্দ্রচূড় জানান, কথাই বলবো যে কনসেপ্ট গ্রো করতে হবে, কেবলমাত্র মুখস্থ করলে চলবে না। আমাদের সময়ের যদি প্রশ্নপত্র দেখা হয়, এখানে অনেক কিছু কনসেপ্ট বেসড ছিল, সেক্ষেত্রে টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে পড়া তো আছে, তার সাথে কিছুটা সহায়িকা বই যেমন আমি ফলো করছিলাম সেটাও করা যেতে পারে। লিখে লিখে অভ্যাস করাটাকে একটু গুরুত্ব দিতে হবে। আর সবচেয়ে বড় কথা, কৌতূহল তোমাকে শেখাবে যে কি করে জিনিস জানতে হয়। সুতরাং সেই জ্ঞান পিপাসাটা তৃষাটাকে বাড়াতে হবে, এটাই আমার উপরে। ব্রেক লার্নিং মেথড, পাথফাইন্ডার প্রচেষ্টা, এরকম একাধিক মক টেস্ট দিয়েছিলাম। তো পাথফাইন্ডারের মক টেস্টের পরবর্তীতে বেশ কিছু আর কি ওয়ার্কশপ হয়েছিল। সেখানে টিচার আমাদের বলেন যে ব্রেক লার্নিং মেথডে পড়াটাই সব থেকে ভালো উপায়, কেননা ম্যারাথন লার্নিং এর মতো যদি আমি একটানা পড়তে থাকি কোনো বিরতি ছাড়াই, তাহলে সেই পড়াটা ততটা প্রোডাক্টিভ হয় না। সেক্ষেত্রে মাঝে মাঝে ব্রেক দিয়ে প্রতি 40 মিনিটের পরে 5 থেকে 10 মিনিট ব্রেক দিয়ে আবার পড়া, সেটাকেই আমি সব থেকে শ্রেয় মনে করি। প্রথম এক্সপেক্ট একেবারে করিনি সেভাবে আর কি, তবে প্রথম 10 একটা কিছু করবো ভাবছিলাম। 11-12 এর সিলেবাসের তুলনায় ক্লাস 10 এর সিলেবাস অনেকটাই আয়তনে ছোট, কিন্তু তাই বলে কোনো কিছুকে উপেক্ষা করা ঠিক নয়। সেটাকে বারবার করে অভ্যাস করা, পুনরভ্যাস করা, এর মাধ্যমে জিনিসগুলোকে আত্মস্থ করে নিতে হবে, এটাই আমি বলবো। হ্যাঁ, অবশ্যই স্কুলের শিক্ষকরা তো অবশ্যই পাশে ছিলেন। গৃহ শিক্ষকরা যেমন করে আমাদেরকে নিজেদের মতো বাড়িতে গড়ে তুলছেন, স্কুল শিক্ষকের কাছে তো আমি একাকী ছাত্র নয়, তার সাথে সাথে হাজারটা ছাত্রের দায়িত্ব তাদের উপর থাকে। অন্যদিকে মাধ্যমিকে দ্বিতীয় স্থানাধিকার করেছে পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু। 2024 সালের মাধ্যমিক পরীক্ষায় সাম্যপ্রিয়ের প্রাপ্ত নম্বর 692। চন্দ্রচূড়ের মতোই আগামী দিনে সেও চিকিৎসক হতে চায়। তবে ক্লাস 10 শুরুতে তেমন পড়াশোনা না করলেও পরে অনেকটাই বদলে যায় পরিস্থিতি। পড়াশোনায় বিশেষ মন দেন সাম্যপ্রিয়, একেবারে গভীরে গিয়ে চলে পড়াশোনা। পড়াশোনার কথা জিজ্ঞাসা করায় তিনি বলেন, প্রথম দিকে অতটা বেশি পড়তাম না, আর শেষের দিকে যখন মক টেস্ট শুরু হয়েছিল, তারপরে যখন পরীক্ষা টরীক্ষাগুলো হচ্ছিল, আর টিউশনের টিচাররাও পরীক্ষা নিতে শুরু করেছিলেন, তখন থেকে পড়াটা শুরু করেছিলাম ভালো করে। না, ওই রকম কোনো ধরাবান্ধা শিডিউল ছিল না। মানে এমনি নর্মাল টাইমে হয়তো 4-5 ঘন্টা পড়তাম, আর তারপরে যখন মানে শেষের দিকে হয়তো রাত জেগে পড়ে